গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালোই লাগবে। তো সকাল সকাল এই যে দেখো সবজি বাগানে চলে এসেছি। তো সবজি বাগানে এসে দেখি গাজর গাছে গাজর হয়েছে। আমি তো দেখে খুবই খুশি, কারণ এতটা দিন পরে একটা গাজরের মুখ দেখতে পেরেছি। অনেক দিন আগে লাগিয়েছিলাম, জানি না আরও কত দিন লাগবে বড় হতে। যাই হোক, দেখো শাকগুলো কি সুন্দর হয়ে রয়েছে। তো শাকগুলোতে না জল দেওয়াতে শাকগুলো সুন্দর হয়েছে। যাই হোক, এর আগে আমরা খেয়েছিলাম, তাই ভাবলাম যে আজকে তুলে নিই। আজকে আর আমরা খাবো না, আজকে হয়তো মানে দিদিকে দিব, না হয় শাশুড়িকে দিব। যাই হোক, এটা ভেবে আর কি তুলে নিচ্ছিলাম। তো দেখো, আর এই শাকটা খেতে মেয়ে প্রচণ্ড ভালোবাসে, সেই কারণে এই শাকটা লাগানো হয়েছে। তো আজকে বাজার থেকে পালং শাক এনেছে, তাই আমি আর এই শাকটা রান্না করব না। বাজার থেকে যেই পালং শাকটা এনেছে সেটা রান্না করব বেগুন দিয়ে। তো দেখো, এই যে শাকগুলো তুলে নিচ্ছি। আবার অনেক সকালে উঠেছি, আবার অনেক বাসি কাজ রয়েছে। তো শাক তোলা হয়ে গেছে। মেয়েরও স্কুল রয়েছে, মেয়ে শুয়ে রয়েছে, এখনও টাইম হয়নি, ওর তো এক্সাম চলছে। যাই হোক, তার একটু আগে উঠে ফাঁকে একটু শাকগুলো তুলে নিলাম। তো এক ঝুড়ি শাক তোলা হয়ে গেছে। তো তারপর ভাবলাম কয়েকটা মূলো গাছে মূলো পাতাগুলো খুব সুন্দর কচি কচি, তো ভাবলাম যে তুলে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখো, এক ঝুড়ি শাক তোলা হয়ে গেছে। তো চলো যাই, আরও অন্য কাজ করতে হবে। মেয়ের স্কুল যাবে, স্কুলের জন্য টিফিন তৈরি করতে হবে। সকালে উঠলে না প্রচুর কাজ, কাজের শেষই নেই। তো দেখো, এই যে লাউ গাছে লাউ ধরে রয়েছে। দেখি একটা ভেমরোল এসে মানে মানে আশেপাশে ঘোরাঘুরি করছে। তো ভাবলাম যে এটাকে বেঁধে দিলে তো নষ্ট হয়ে যাবে, তাই একটা সুতির কাপড় দিয়ে বেঁধে দিয়েছি। এই যে দেখো, আটা মেখে নিয়েছি, এবার মেয়েকে রুটি করে দিব। মেয়ে বললো যে রুটি আলু ভাজা খাবে, তো ভাবলাম যে ঠিক আছে করে দিই। আর তেমন একটা ভারী টিফিন না দিলেও চলে, কারণ মেয়ের স্কুলে এক্সাম চলছে। তো তাড়াতাড়ি যায়, বেশি একটা সময় লাগে না, চলে আসে। আর বাড়িতে এলে তো স্নান করে তারপরে ভাত খাইয়ে দিই, সেই কারণে বেশি একটা ভারী টিফিন না দিলেও চলে। যাই হোক, একটা রুটি দিয়ে দিব, একটু আলু ভাজা দিয়ে দিব। তো দেখো, এই যে রুটি ভাজা হয়ে গেছে। তো মিডিয়াম সাইজ করে দিলাম, কারণ একটাই নিয়ে যাবে। আর আলু ভাজাটাকে আগেই ভেজে রেখেছি। আগে বলতে রুটি বানানোর আগে একটু ভেজে রেখে তারপর রুটিটা বানিয়ে ফেললাম। তো দেখো, এই যে মেয়েকে একটা রুটি টিফিন দিয়ে দিলাম, তার সাথে একটু আলু ভাজাও দিয়ে দিলাম। তারপর তো মেয়েকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে ওকে স্কুলে নিয়ে গেল ওর বাবা। তারপরে এই যে দেখো, বাড়ির জন্য আমরা সকলে মিলে খাবো একটু পরোটা, তাই পরোটাটা ভেজে নিচ্ছি, চা দিয়েই খাবো। আর দেখো, 3 কোনা পরোটা না আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি না পরোটা ভাজলে এইভাবেই ভাজি, এই ডিজাইনেই ভাজি। তো দেখো, তার সাথে আরেকটা উপরে রুটি দিয়ে দিলাম। এক্সট্রা যে অয়েলটা বের হয়, এটা না এটার সাথে টেনে নিবে, তার জন্য আমি পরোটা ভাজলে এইভাবেই ভাজি। এটা আমার বরের টিপস ছিল, ও আমাকে বলেছিল, তাই আমি তখন থেকে এইভাবেই ভাজি, বিয়ের পর থেকে। অনেক কিছু শিখে আসিনি, তবে অনেক কিছু শিখেছে বিয়ের পরে। যাই হোক, এই যে দেখো, তারপর তো রান্নাবাড়ি সমস্ত কিছু সেরে একটুখানি হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরে। মন্দিরে দেখি অনেক লোক বসে রয়েছে, তাই আমিও একটু চলে গেলাম। তো ওখানে একটা বিয়ে হয়েছে, নতুন বিয়ে, তাই মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলো। দেখো, আমাকে প্রসাদ দিয়েছে, কিন্তু সন্দেশের ভিতরে দেখো একটা কুলের বিচি। এই যেই দোকান থেকে আর কি সন্দেশ নিয়েছে, যারা পুজো দিয়েছে তাদের তো দোষ নেই, কিন্তু যারাই এই কাজটা করেছে না কেন, সন্দেশের ভিতরে যে বিচিটা, তারা একটুখানি যদি সাবধানভাবে কাজ করতো, কারণ এটা তো পুজোতে যাবে বা অন্য কেউ খাবে, এটা উচিত নয়, তাই না? তো দেখো, এই যে তারপর কি করার, আর কিছু করার নেই। যাই হোক, আমি চলে এলাম, এই যে পাড়াতে বিয়ে রয়েছে, তো এখানে এসে দেখি প্যান্ডেল তৈরি হচ্ছে। তো একটু ঢুকলাম, ঢুকে জেঠিমাদের সাথে একটু গল্প করলাম। নিমন্ত্রণ তো রয়েছে, আর পাশেই বিয়েটা, খুব আনন্দ করব, এটাই স্বাভাবিক, খুব ভালো লাগছে। যাই হোক, তো দেখো বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে তো দেখি যে আমার তো এই যে রাত্রি তখন 10টা বাজে, এই বিয়ে বাড়িতে গান বাজছিল। তো আমি আবার দেখতে গেলাম, দেখি যে নাচানাচি হচ্ছে, ওদের বাড়িতে যারা আত্মীয় স্বজন এসেছিল, এ হচ্ছে যার বিয়ে তার দিদি। তো নাচানাচি করছিল, আমাকেও টানাটানি করলো, ওদের সাথে একটুখানি তালে তাল মিলিয়ে নাচলাম। নাচার পরে তো যাই হোক, একটু ভিডিও করছিলাম। তো তারপর যার বিয়ে তাকে তো টানাটানি করছিল।
তো ও নাচবেই না, তবুও টানাটানি করছিল, মানে বলছিল আয় ভাই আয় নাচ একটুখানি আমাদের সাথে, তো নাচবি আজকে। যাই হোক একটু নাচানাচি করছিল। তো আমি আবার ভিডিও করছিলাম, আমাকে ওই দিদিভাইটা বললো যে একটু ভিডিও করো, এই ক্লিপটা আমাকে দিও, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, এটা আমাদের স্মৃতি। যাই হোক আমি তাই ভিডিও করছিলাম আর ওরা নাচানাচি করছিল। আর জেঠিমা মানে ওই ভাই বা দাদা যেই হোক যার বিয়ে আর কি, তার হচ্ছে মা, তো বললো যে নাচছিল না দেখে ও মাও চলে গেল নাচতে। এটাই তো আনন্দ জীবনে, আর কি আছে, তাই না? যাই হোক খুব আনন্দ হচ্ছে, মানে করছিল ওরা, তো আমরাও আনন্দ পেয়েছিলাম। তো দেখো এই যে আমার মেয়ের ফটোটা কেমন হয়েছে জানি অবশ্যই কমেন্টে। বন্ধুরা বাই বাই, গুড নাইট।